নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনো মটরশুঁটির খোসা এইভাবে ছাড়িয়ে দেখেছেন? ঘন্টার কাজ আপনারা এখন সেকেন্ডে শেষ করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে। ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি, আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, আমরা যে আদাটা রান্নায় ব্যবহার করি খোসাটা আমরা ছাড়িয়ে নিই, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে আদার খোসাটা যে আমরা ছাড়াই না, দেখা যায় ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে কিন্তু খোসার সঙ্গে আমাদের বেশ কিছুটা আদা নষ্ট হয়। তাই ছুরি বটি ছাড়াই আমরা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আদার খোসা ছাড়িয়ে নিতে পারি চামচ দিয়ে। চামচের সাহায্যে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আমরা আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এইভাবে খোসা ছাড়ালে খোসার মধ্যে আদা একটু আমাদের নষ্ট হবে না। এই ধরনের যে জলের বোতলগুলো আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, এখানে আমি একটি জলের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি, বোতলের নিচের দিকটা আমি কেটে নিলাম। এবার আমি কি করব, এই যে বোতলের ওপর দিকটাকে এইভাবে কাঁচি দিয়ে সরু সরু করে আমাদের বেশ কিছুটা অংশ কেটে নিতে হবে। দেখুন এইভাবে সরু সরু করে আমি অনেকটা অংশই কেটে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় মাছ মাংস আমরা তো ধুয়ে থাকি, হাত দিয়ে ধুতে গেলে অনেক সময় আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের আষ্টে গন্ধও বের হবে না। এইভাবে মাছের মধ্যে বা মাংসের মধ্যে এইভাবে বোতলটা ঘোরাতে থাকবেন, খুব সুন্দরভাবে দেখবেন মাছ মাংসর নোংরাটা সেটা বের হয়ে যাবে, এমনকি ধুয়ে নিতে পারবেন। দেখুন আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার এইভাবেই বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলটা ফেলে নিচ্ছি। তারপর আমি দেখাচ্ছি যে কত সুন্দর আমাদের মাছটা পরিষ্কার হয়ে গেল, হাতও লাগানোর। মটরশুঁটি এখন আপনারা সারা বছর কিন্তু রেখে খেতে পারবেন। এর স্বাদ, গন্ধ, কালার একই থাকবে, কিচ্ছু নষ্ট হবে না। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা খুব সহজেই সারা বছর সংরক্ষণ করুন। শীতকালে তো প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, দামটাও কম থাকে। আর এই সবজিটা শুধু শীতকালেই কিন্তু পাওয়া যায়, দেখবেন অন্যান্য সময় পাওয়া যায় না। তাই আমরা এটাকে সহজভাবে যদি স্টোর করি, এটা সারা বছর রেখে খেতে পারবো, নষ্ট হবে না। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আর এই সময় মটরশুঁটিগুলো ফ্রেশ থাকে, টাটকা থাকে। সেই সঙ্গে মটরশুঁটিগুলোর দামটা কিন্তু অনেকটাই কম থাকে। তাই এই মটরশুঁটিগুলোকে আমরা এখন যদি শীতকালে কম দামে কিনে স্টোর করতে পারি, সারা বছর খেতে পারবো, নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারবো। এখানে বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। আমি এখানে মটরশুঁটি খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানোর জন্য ব্যবহার করছি আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, সেই ক্লিপ দিয়ে এইভাবে মটরশুঁটিকে হালকা করে চাপ দিলেই মটরশুঁটির খোসাটা আলগা হয়ে যায়। এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। এই দেখুন কত সহজেই কাজটি আমাদের হয়ে যাচ্ছে, হালকা করে একটু চাপ দিচ্ছে, মটরশুঁটির খোসা আলগা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়াতে পারবেন, আপনাদের নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। চলুন তাহলে সবার প্রথমে আমরা পুরোটা মটরশুঁটির খোসা এইভাবে ছাড়িয়ে নিই। এই দেখুন এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে স্টোর করলে এই যে মটরশুঁটির কালারটা এটাও ঠিক থাকবে, এমনকি টেস্টটাও ভালো থাকবে। একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি, আর এই জলটাকে হালকা করে একটু গরম করে নেব। অতিরিক্ত গরম নয়, হালকা একটু গরম। এবার আমরা মটরশুঁটিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে, আর এই উষ্ণ গরম জলের মধ্যে 5 থেকে 6 মিনিট মতো মটরশুঁটিগুলোকে রেখে দেব। জল ফোটানোর প্রয়োজন পড়বে না, শুধু আমাদের একটু গরম জলে রেখে আমরা তুলে নেব। এই দেখুন আমি এখানে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম গরম জলে। এবার জল ছেঁকে তুলে নিচ্ছি। যে জলের মধ্যে আমরা তুলব সেই জলে কিছুটা বরফ, না হয় ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবেন। এই যে বরফ দিলাম বা ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করলাম, এতে কি হবে বলুন তো, মটরশুঁটির যে কালারটা সেটা কিন্তু ঠিক থাকবে, একেবারে ডিপ সবুজ কালার থাকবে, আর কালারটা নষ্ট হবে না। আমি এখানে জলের মধ্যে রেখে দিয়েছিলাম এই ঠান্ডা জলের মধ্যে আবারও 5 মিনিট। এবার আমরা
জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মটরশুঁটি যখন আমরা স্টোর করব তখন মটরশুঁটির গায়ে যেন জল না থাকে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি ঝাঁঝরি একটি থালার মধ্যে তুলে নিয়েছি যাতে জলটা ঝরে যায়। তারপর আমরা কি করব, একটি তাওয়ালে নিয়ে নিয়েছি, এর মধ্যে মটরশুঁটিগুলোকে এইভাবে ছড়িয়ে দেব যাতে এক ফোঁটাও জল না থাকে মটরশুঁটির গায়ে। রোদে দেওয়ার প্রয়োজনে এইভাবে আপনারা 5 থেকে 10 মিনিট রেখে দিন ফাঁকা জায়গায়, দেখবেন জল পুরোপুরি শুকিয়ে যাবে। এবার আমরা এই মটরশুঁটিগুলোকে কেমনভাবে স্টোর করব। এখানে কাচের আমি একটি বয়াম নিয়েছি। জল থাকলে কিন্তু মটরশুঁটিগুলো ভালো থাকবে না, আর ফ্রিজে রাখতেও অসুবিধা হবে। যেহেতু মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে রাখলেই ভালো থাকবে, আর জল থাকলে কিন্তু কাচের জার ফেটে যেতে পারে। তাই ডিপ ফ্রিজে রাখতে হলে মটরশুঁটির গায়ে কোনো রকম জল রাখা যাবে না। একেবারে শুকনো মটরশুঁটিকে কাচের জারে ভরে সারা বছরের জন্য স্টোর করতে পারেন, খেতেও ভালো লাগবে, প্রয়োজন পড়লো না। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা পেঁয়াজ প্রচুর পরিমাণে কাটতে যাই, দেখা যায় চোখ দিয়ে জ্বালা করে, চোখ দিয়ে জল বের হয়। তাই পেঁয়াজ কাটার সময় একটি পাত্রে জল নিয়ে নিন। পেঁয়াজটাকে অর্ধেক করেও জলে দিতে পারবেন, বা পেঁয়াজের শেকড়ের অংশটা এইভাবে যদি আপনারা কেটে জলের মধ্যে 1 মিনিটের ভিজিয়ে রাখেন, তাহলে না দুটো সুবিধা হবে, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি পেঁয়াজের খোসা আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। আরও যে সুবিধা হবে, পেঁয়াজের যে রসটা সেটা জলে বেরিয়ে যায়, যার কারণে আপনাদের চোখ জ্বালাও করবে না, এমনকি চোখ থেকে জল পড়ারও কোনো রকম সম্ভাবনা নেই। এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটলেও দেখবেন কোনো রকম কিন্তু আপনাদের আর অসুবিধা হবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, ভাতের ফ্যান বা মাড়টা ঝরাতে গেলে দেখা যায় ফ্যানের মধ্যে না বেশ কিছুটা আমাদের ভাত পড়ে যায়। আর এইভাবে ভাত পড়ে গেলে কিন্তু সেই ভাতটা আমরা কি করি, ফ্যানের সঙ্গে অনেক সময় ফেলেই দিই, সেটাকে আর কোনো কাজেই লাগাই না। তাই এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যে পাত্রের মধ্যে আপনারা ভাতের ফ্যান ঝরাবেন, কি করবেন, সেই পাত্রের মধ্যে আপনারা এইভাবে একটি গ্লাস রেখে দিন। দেখুন এখানে আমি একটি গ্লাস রেখে দিয়েছি, তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে আমি উপুর করে নিচ্ছি। এবার যদি আমরা ভাতের ফ্যানটা ঝরাই না, ঢাকনাটা খুব টাইটভাবে বন্ধ থাকবে, যার কারণে দেখবেন ভাতের একটি দানাও পড়বে না ফ্যানে। পেঁয়াজকালি অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, দেখা যায় বেশি দিন রেখে দিলেও পেঁয়াজকালি একেবারে শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই কিভাবে রাখলে পেঁয়াজকালি সহজে নষ্ট হবে না, এমনকি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন আমি পেঁয়াজকালিটাকে কি করছি, অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা গোটাও রাখতে পারেন, আমি এইভাবে কেটে ছোট করে নিচ্ছি পেঁয়াজকালিটাকে। তারপর কি করব, এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালেটাকে আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে ভেজানোর দরকার নেই, আর যদি ফ্রিজ ছাড়া বাইরে রাখেন তাহলে এটাকে হালকা একটু জল ছিটিয়ে অবশ্যই এইভাবে একটু ভিজিয়ে নেবেন। তারপর আপনারা এটাকে ফ্রিজ ছাড়াও রাখতে পারেন, আর ফ্রিজে যদি রাখেন ভেজাবেন না, আর ফ্রিজে না রাখলে হালকা একটু তাহলে এটাকে ভিজিয়ে অনেক দিন রেখে দিতে পারবেন, ভালো থাকবে। থাকে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিশন থাকে, সেই গুড় আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এমনকি শরীর গরম রাখতে সাহায্য করে। কিন্তু গুড়ের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে আমরা যদি আমাদের ত্বকে অ্যাপ্লাই করি না, তাহলে ত্বকের দাগ ছোপ দূর হবে, মেচেদার মতো কঠিন দাগও দূর করতে সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়, নর্মাল গুড়। গুড়টাকে গ্রেটারের সাহায্যেই দেখুন এইভাবে আমি ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। এখানে আমাদের 2 থেকে 3 চামচ পরিমাণ মতো গুড়ের প্রয়োজন পড়বে। আপনারা মুখে, হাতে, পায়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, দারুণ রেজাল্ট কিন্তু পাবেন। ভালো করে গুড়টাকে আমি গ্রেট করে নিলাম। এবার গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুতে থাকে ভিটামিন সি, আর ভিটামিন সি দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এমনকি ত্বক টান টান উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে। এখানে কোনো রকম এক্সট্রা জল দেওয়া যাবে না। এখানে লেবুর রস আর দেওয়ার পর আরও একটু গুড় আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখানে কি করব, গুড় আর এই যে লেবুর রস দিয়েছি এটাকে না খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে, খুব সহজেই দেখবেন গুড়টা আপনাদের মেল্ট হয়ে যাবে, কোনো রকম জল এক্সট্রা ব্যবহার করতে লাগবে না। এর মধ্যে আমরা আরেকটি জিনিস অবশ্যই দেব, সেটা হলো 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসন আমাদের ত্বককে কিন্তু
প্রাকৃতিকভাবে ফেস ওয়াশের কাজ করবে, মরা চামড়া দূর করবে, ত্বকের ট্যান রিমুভ করবে, এমনকি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। খুব ভালো করে বেসন দিয়ে আমাদের এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা ঠিক এরকম হবে, ক্রিমের মতো, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। এটাকে আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু ব্যবহার করতে হবে, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না তৈরি করে। এই দেখুন আমি অ্যাপ্লাই করেও দেখাচ্ছি, আমি হাতে অ্যাপ্লাই করছি, আপনারা মুখে, হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কুঁচকে যাওয়া হাত, কালো হয়ে যাওয়া হাত খুব সহজেই একেবারে পরিষ্কার উজ্জ্বল হয়ে যাবে প্রথমবার ব্যবহারে। আপনারা সপ্তাহে এটাকে 3 দিন অবশ্যই ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাবেন। এইভাবে মিশ্রণটা নিয়ে নিন, মানে প্যাকটা নিয়ে খুব ভালো করে একটু মাসাজ করবেন। মাসাজ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে, আর রক্ত চলাচল ভালো হলেই দেখবেন আপনাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল হবে। আর এইভাবে মাসাজ করলে মরা চামড়াও দূর হবে, দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে। যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের ত্বকের জন্য খুব ভালো। মাসাজ করার পর আপনারা এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। 2-3 মিনিট পর দেখবেন হালকা যখন ড্রাই হবে তখন ধুতে হবে, একেবারে ড্রাই কিন্তু করবেন না। হালকা ড্রাই করার পর এই দেখুন আমি ধুয়ে আপনাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি যে একবার ব্যবহারেই এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তাহলে আমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করি, আমাদের কঠিন মেছেদার দাগও দূর হবে, সেই সঙ্গে ত্বক ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে, বয়সের দাগ ছোপ কমে যাবে, আর আমাদের ত্বক এরকম টান টান হয়ে যাবে। এই দেখুন দুটো হাতের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন, এই হাতটা কতটা উজ্জ্বল, নরম, কোমল মনে হচ্ছে, আর আপনারা এই হাতটা দেখুন একেবারে কালচে কোঁচকানো চামড়া। ভালো লাগলে রেমেডিটি ট্রাই করতে ভুলবেন না। দেখে নিই, আমরা অনেক সময় নতুন বস্তার চাল যখন রান্না করি বন্ধুরা, দেখা যায় কি যে হয়তো আমরা ভাত রান্না করতে গিয়ে কোথাও কাজে গেছি, ভাতটা বেশি হয়ে গেছে, বেশি ফুটে গেছে, নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে, একেবারে গায়ে লেগে গেলে ভাতটা খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন, তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিন, দেখেন ভাতটা আপনাদের গায়ে গায়ে লাগবে না। তাছাড়াও ভাত যদি গলে যায় তাহলে কি করা যাবে, অতিরিক্ত ভাত যদি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, ভাতের মধ্যে দিয়ে দিন বরফের টুকরো, গ্যাসটা বন্ধ করে দিন। বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের যে তাপমাত্রাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর ভাত যে একেবারে নরম হয়ে গেছিলো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। পরের যে টিপসটি বন্ধুরা, এই ধরনের যে সবজিগুলো থাকে না আমাদের বাড়িতে, অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে বেশ কিছুটা সবজির খোসা কিন্তু নষ্ট হয়ে যায়, ছুরি বটির সঙ্গে উঠে আসে। তাই ছুরি বটি নেবেন না, নিয়ে নেবেন একটি চামচ। চামচ দিয়ে আপনারা কি করবেন, এইভাবে না খুব ভালো করে ঘষতে থাকবেন। ঘষলেই দেখবেন যে আপনাদের যে খোসাটা ছিল না, পাতলা খোসাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা উঠে যাবে। এমনকি খোসার সঙ্গে বন্ধুরা আপনাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না। দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ঘষে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে খোসাটা আমাদের, আর খোসার সঙ্গে সবজিও নষ্ট হয়নি। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, গন্ধরাজ লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, গন্ধরাজ লেবুর যখন কাটি এই যে বোটার অংশটা ফেলে দিই, কিন্তু গন্ধরাজ লেবুর বোটার অংশটা বন্ধুরা ভুল করেও আপনারা কখনোই ফেলে দেবেন না। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা, আমরা যখন ডাল বা চচ্চড়ি কোনো কিছু রান্না করি না, গন্ধরাজ লেবুর যে বোটার অংশটা আপনারা জল দিয়ে ধুয়ে এই ডালের মধ্যে বা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবেন, এত সুন্দর একটি ডালের সেন্ট হবে বন্ধুরা, সেই ডাল দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে। পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ মাংস নিয়ে আসি, অতটা মাংস হয়তো রান্না করা হয় না, আমরা বেশ কিছুটা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে মাংসটা রেখে দিলে না বন্ধুরা বরফ জমে যায়, যখন আমরা বের করি তখন মাংসটা ছাড়াতে অনেকটা সময় লাগে। তাই মাংসটা ফ্রিজে যখন রাখবেন তার আগেই আপনারা মাংসের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে মেখে নেবেন। তেল মেখে নেওয়ার পর যদি আপনারা মাংসটা ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে দেখবেন বরফ জমলেও যখন মাংসটা বের করবেন, জলের মধ্যে রাখবেন, সঙ্গে সঙ্গে আপনাদের মাংসটা বরফটা ছেড়ে যাবে, কারণ তেল লাগানো থাকে। মটরশুঁটির আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন বন্ধুরা, এই মটরশুঁটি একটি একটি করে খোসা ছাড়াতে আমাদের অনেক সময় লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিন, তার মধ্যে মটরশুঁটিগুলোকে আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রাখুন।
2-3 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবে মটরশুঁটির যে খোসাটা সেটা একেবারে নরম হয়ে যায়। মানে তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের যে গ্রেটার থাকে, গ্রেটারটা নিয়ে আপনারা এইভাবে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন মটরশুঁটির খোসাটা খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে ছাড়িয়ে নিতে পারছেন। এই দেখুন, আর জল কিন্তু বেশি গরম নয়, একেবারে উষ্ণ গরম জল। আর এইভাবে হাত দিয়ে ছাড়ানোর প্রয়োজন পড়ে না, সেকেন্ডের মধ্যেই খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটি ছাড়ানো হয়ে যায়। আর দেখুন কত দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যেই যদি আপনারা অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়াতে যান, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। নর্মালভাবে ছাড়ানো যায় কিন্তু তাতে মটরশুঁটিটা ছিটকে ছিটকে এদিক ওদিক চলে যায়। এইভাবে ছাড়াতে গেলে মটরশুঁটি ছিটকায় না, এমনকি সময়ও খুব কম লাগে। আমরা অনেক সময় কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে আসি, সেগুলোকে আমরা কি করি, ভালো করে বেছে রেখে দিই। কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার অনেক সময় দেখা যায় এই যে বোটাগুলো আছে না, বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা ভালো থাকে, কিন্তু সমস্যাটা কি হয়, বোটা ছাড়ানোর পর অনেক সময় দেখা যায় হাত প্রচণ্ড জ্বালা করে। তাই সামান্য পরিমাণ আপনারা যখনই লঙ্কার বোটা ছাড়াবেন, সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিন। তেল লাগিয়ে নিয়ে এইভাবে যদি বোটা ছাড়ান, আপনাদের হাত কখনোই আর জ্বালা করবে না, এমনকি আপনাদের সমস্যাও কোনো রকম হবে না। আমরা এই ধরনের বাদাম খেতে কম বেশি প্রত্যেকেই পছন্দ করি। চীনাবাদাম, ভাজা চীনাবাদাম, কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা বাদাম ছাড়াতে অসুবিধা হয়, পারে না। সেক্ষেত্রে একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন। জামা কাপড়ের ক্লিপ দিয়ে হালকা করে একটু চাপ দিলে এই দেখুন কত সহজেই, কত দ্রুত তাড়াতাড়ি আপনারা বাদামের খোসা ছাড়াতে পারবেন। বাচ্চাদেরকে দিয়ে দিলে বাচ্চারাও এইভাবে ছাড়িয়ে খেতে পারবে। হাত দিয়েও ভাঙতে লাগবে না, মুখেও দিতে লাগবে না, কারণ বাদামের মধ্যে বালি থাকে, এমনকি নোংরা থাকে। তাই এইভাবে কিন্তু কম সময়ের মধ্যে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও কমেন্ট করবেন, এমনকি যদি আপনাদের টিপসগুলি পছন্দ নাও হয় তাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করবেন।